প্রায় এক দশক পর চীনে পা রাখলেন ট্রাম্প। গাঁজা সেবন না করলে পাটোয়ারি হওয়া যায় না। সার্জিস আলমকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার অভিশাপ দিলেন নীলা ইসরাফিল। দেশে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা মিলছে নেতানিয়াহুর। চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ। শয়তান 2 এর সফল পরীক্ষা চালালো রাশিয়া। আস্থা ভোটেও বড় জয় থালাপতি বিজয়ের। আওয়ামী লীগ সমর্থন করলেও পেশাদার রাজনীতিবিদ নন সিদ্দিক। কানে আলিয়ার ঝলক, ঐশ্বরিয়ার অনুপস্থিতি ঘিরে বিতর্ক। আমি পুষ্প, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। প্রায় দীর্ঘ এক দশক পর চীনে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং এ পৌঁছলে তাকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সফরে ট্রাম্পের সঙ্গে রয়েছেন ইলন মাস্ক ও টিম কুক সহ শীর্ষ মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিরা। হোয়াইট হাউস জানিয়েছে, এই সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রযুক্তিগত শুল্ক, তাইওয়ান এবং ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত আলোচনা অনুষ্ঠিত হবে। বর্তমান ভূ রাজনৈতিক টানাপোড়েন এবং বাণিজ্য যুদ্ধের আবহে ট্রাম্পের এই সফরকে বিশ্বজুড়ে নতুন অর্থনৈতিক ও সামরিক শক্তির ভারসাম্য নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। গাঁজা সেবন না করলে নাসির উদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সমন্বয়ককে কটূক্তি করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। তিনি জানান, অতীতে সে জামায়াতে ইসলামীকে গালিগালাজ করেছে, এখন জামায়াতের সাথে মিতালি করে বিএনপিকে গালিগালাজ করছে। উক্ত পোস্টে রাশেদ খান এনসিপির শীর্ষ নেতাদের তার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি দাবি করেন, কোনো এক সময় সে জামায়াতে যোগ দিয়ে এনসিপির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলতে পারে। সার্জিস আলমকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার অভিশাপ দিলেন নীলা ইসরাফিল। জাতীয় নাগরিক পার্টির এই নেতার উদ্দেশ্যে এক ফেসবুক পোস্টে দলটির সাবেক এই নেত্রী জানান, তারা বিরোধী দলে থাকলেও দেশের মানুষ তাদের মেনে নেবে না। দেশ থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়কের তীব্র সমালোচনা করে নীলা আরও লেখেন, জনসমর্থন ও জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক শক্তির ভিত্তি কখনো টিকে থাকতে পারে না। আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেটা ভবিষ্যৎ নির্ধারণ করবে, কিন্তু তারা থাকবে কি থাকবে না সেটা নিয়ে চিন্তা করতে বলেন এই নেত্রী। এক পর্যায়ে তিনি তার পতনের কাউন্টডাউন অনেক আগেই শুরু হয়েছে বলেও জানান। দেশে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা মিলছে নেতানিয়াহুর। কোরবানির ঈদকে সামনে রেখে এবার ঢাকার বাজারে ট্রাম্পের পাশাপাশি দেখা যাবে ইসরায়েলি প্রধানমন্ত্রীকেও। প্রায় 700 কেজি ওজনের এলবিনো জাতের গোলাপি মহিষ দুটিকে কোরবানির জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। শারীরিক গঠন, চুলের কাটিং, স্বভাব, চরিত্র ও বৈশিষ্ট্যগত দিক থেকে তাদের ট্রাম্প ও নেতানিয়াহুর সঙ্গে মিল থাকায় তাদের এই আলোচিত নামকরণ করেছেন নারায়ণগঞ্জের এসএস ক্যাটেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, বহির্বিশ্বের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই তাদের এই নামকরণ করা হয়েছে। তাদের অদ্ভুত নাম আর চেহারার কারণে তাদের দেখতে ভিড় করছেন শত শত মানুষ, আবার কেউ করছেন দামাদামি। একনেকে চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রকল্পটির মোট প্রস্তাবিত ব্যয় 33,474 কোটি 45 লাখ টাকা। সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। প্রকল্পটির বাস্তবায়ন কাল ধরা হয়েছে জুলাই 2026 থেকে জুন 2033 পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে বরাতে জানা গেছে, প্রকল্পটির মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে প্রায় 290 কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের অন্তত 19টি জেলা ও 120টি উপজেলা সরাসরি উপকৃত হবে। পানি সম্পদ মন্ত্রণালয় জানায়, এই প্রকল্প দক্ষিণ পশ্চিমাঞ্চলের সেচ ব্যবস্থা, নদী নব্যতা বৃদ্ধি এবং সুন্দরবনের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শয়তান 2 এর সফল পরীক্ষা চালালো রাশিয়া। মস্কোর দাবি, অত্যাধুনিক ও শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি 35,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে এবং ক্ষেপণাস্ত্রটি যে কোনো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেদ করতে সক্ষম। এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, এটি পশ্চিমাদের সমগোত্রীয় অস্ত্রের তুলনায় প্রায় 4 গুণ বেশি শক্তিশালী পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। জানা গেছে, চলতি বছরের শেষ নাগাদ এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার মূল যুদ্ধকালীন ডিউটিতে আনুষ্ঠানিকভাবে মোতায়েন করা হতে পারে। বিধানসভার পর আস্থা ভোটেও বড় জয় পেলেন থালাপতি বিজয়। এই জয়ে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিজের অবস্থান আরও পাকাপোক্ত করলেন এই তামিল অভিনেতা। নাটকীয় আস্থা ভোটে তার দল টিভিকের পক্ষে পড়েছে 144 ভোট, বিপক্ষে 22 ভোট আর ভোট প্রদানে বিরত ছিলেন 5
7 জন বিধায়ক। এর আগে বিধানসভা থেকে 59 জন বিধায়ক নিয়ে ওয়াকআউট করে ডিএমকে। একই সঙ্গে এআইএডিএমকে তাদের সদস্যদের বিপক্ষে ভোট দেওয়ার নির্দেশ দিলেও তা বিজয়ের বিরুদ্ধে কাজে আসেনি। জয়ের পর নিজেদের সংখ্যালঘু সরকার দাবি করে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় নিয়োজিত থাকার ঘোষণা দিয়েছেন বিজয়। আওয়ামী লীগ সমর্থন করলেও নিজেকে পেশাদার রাজনীতিবিদ মনে করেন না জনপ্রিয় নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমান। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিগত নির্বাচনে দলের আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও তিনি দাবি করেন কোনো অন্যায় বা রাষ্ট্রদ্রোহী কাজের সঙ্গে তিনি কখনোই যুক্ত ছিলেন না। একই সঙ্গে মনোনয়ন চাওয়া ভুল সিদ্ধান্ত ছিল বলে অনুতপ্ত হন। 5 আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি নিজের নাগরিক ও বাক স্বাধীনতার ওপর জোর দেন। পাশাপাশি দিন শেষে নিজেকে একজন নাট্যকার ও অভিনেতা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সিদ্দিকুর। কান চলচ্চিত্র উৎসবের প্রচারণায় আলিয়া ভাটের ঝলক থাকলেও বিতর্কের মুখে ঐশ্বরিয়া রায়ের অনুপস্থিতি। প্রচারণায় সাবেক এই বিশ্ব সুন্দরী না থাকায় শোরগোল সিনেমা পাড়া ও ফ্যাশন দুনিয়া। জানা গেছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের প্রচারণায় দীর্ঘ 2 দশকে রেড কার্পেটের নিয়মিত মুখ ঐশ্বরিয়া সেখানে অনুপস্থিত থাকায় ভক্তদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। ভক্তদের অভিযোগ, নতুন গ্লোবাল অ্যাম্বাসেডর আলিয়াকে জায়গা দিতে গিয়ে ব্র্যান্ডটি তাদের সবচেয়ে দীর্ঘমেয়াদী আইকন ঐশ্বরিয়াকে অবজ্ঞা করেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। লরিয়ালের পক্ষ থেকে জানানো হয়েছে 2 জনেই ভারতের প্রতিনিধিত্ব করছেন। তাকে সমাপনী অনুষ্ঠানে দেখা যাবে। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন bangladeshtimes.com-এ। ধন্যবাদ।